এত টাকা দিয়া পড়ার মতো ক্ষমতা কয়জনের আছে? আমি তো বলি ব্যাংকের ছাতার মতো স্কুল কলেজ বেড়ে উঠছে, হ্যাঁ, কোচিং সেন্টারগুলো বেড়ে উঠছে। মাদ্রাসায় কত টাকা দেয়? সারা মাস পরে 1000 টাকা দেয়, কথা বল নাকি? সারা মাস 3 বেলা খায়, থাকে, পরে সব কিছু করে 1000 টাকা, 500 টাকা। আর অনেকে যারা মুমতাজ হয়, 80-র উপরে নাম্বার হয়, তাদের জন্য তো সব ফ্রি, কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে সব ফ্রি। টাকাগুলো আসে কোত্থেকে? টাকাগুলো আসে কোত্থেকে? আল্লাহ তাআলা, আল্লাহর এমন বান্দা আছে, তোমার মধ্যে চুলকানি থাকলে থাকতে পারে, তোমার চুলকানির জন্য মলম লাগাও। আল্লাহর অনেক বান্দা আছে বস্তা বইরা টাকা দিয়েছে, কথা ঠিক না ভাই? ঠিক। ওই আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত আমরাও হতে চাই, কথা ঠিক না ভাই? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা। রাসূলুল্লাহ বলেন, 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদের আমলের বরকতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। এর মধ্যে এমন শ্রেণীর মানুষ যারা ডান হাতে দান করবে, বাম হাত পর্যন্ত টের পাবে না। রাসূলুল্লাহ বলেন, এদের জন্য আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে জায়গা করে দেন। এমনকি হাদিসের মধ্যে আসছে, একজন তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী, তারা তো এমন না, তারা যখন ইন্না মালাইকাতার রাহমা লা তাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, এই কোরআন ওয়ালাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর আসতেছেন, আমরা আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ হুজুরের দর্শে একটা ঘটনা শুনছিলাম। তো হুজুর বলতেছেন, এই হাদিস শুই না, সব জায়গায় তো ছাত্র, 1-2টা ছাত্র থাকে, বলতেছে ফেরেশতারা পর বিছিয়ে দেয়, যা বের হইয়া গিয়া, হ্যাঁ, জোরে জোরে গিয়া লাফাইতেছে। ফেরেশতারা পর বিছিয়ে দেয়, পর ভেঙে ফেলবে, দুষ্টু পোলাবেন তো সব থাকে। তো এই চিন্তা ভাবনা করে যখন বাহিরে গিয়া লাফানো শুরু করছে, তার পা মাটির নিচে দেবে গেছে। তার মানে বাস্তব নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। যে সমস্ত তালিবুল ইলমদের পায়ের নিচে আল্লাহর তৈরিকৃত নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। রাসূলুল্লাহর হাদিস, এই তালিবুল ইলমদের জন্য কেউ যদি 1 ঢোক পানির ব্যবস্থা করে দেয়, 1 লুকমা খাবারের ব্যবস্থা করে দেয়, রাসূলুল্লাহ বলেন, 1 লুকমা খাবার, 1 ঢোক খাবারের বিনিময় আল্লাহ তাআলা তার মর্যাদা জান্নাতের মধ্যে এক একটা করে বুলন্দ করতে দেন। সুবহানাল্লাহ। তো এই তালিবুল ইলমদের পিছনে আগেও ছিলাম, এখনো আছি, থাকবো তো ইনশাআল্লাহ। আমরা, আমাদের সামনে একটা রুমাল যাবে, হ্যাঁ, আমরা যে যা পারি ওইভাবে না, আমরা যে যা পারি, 500 হোক, 1000 টাকা হোক, 5000 টাকা হোক, 10,000 টাকা হোক, কারণ রাসূলুল্লাহর হাদিস, এতিমের মাথায় যে হাত বুলিয়ে দিবে, নিচে যতগুলা চুল থাকবে, প্রত্যেকটা চুলের বিনিময় আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। কত জায়গায় তো কত টাকা দেন। হ্যাঁ, এটা হলো সাদকায়ে জারিয়া। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও আমালিন সালিহিন ইয়াদউ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হ্যাঁ, যখন মানুষ মারা যায় তার জন্য সাদকায়ে জারিয়া থাকে, অথবা সন্তান থাকে, হ্যাঁ, অথবা এই ইলম, যে ইলম সে মানুষকে শিক্ষা দেয়া যায়। আমার সন্তান তো আলেম হতে পারে নাই, অথবা আমি আলেম হতে পারি নাই, আলেমের পাশে তো থাকি। আলেমের পাশে থাকলে ওই যে আল্লাহ তাআলা বলেছেন যে সবচেয়ে উত্তম মানুষ হলো ওই মানুষ যেই মানুষ অন্যের উপকার করে। আমরা ওই উপকারীদের অন্তর্ভুক্ত হতে চাই, কথা ঠিক না ভাই? ঠিক। আমরা যে যা পারি ইনশাআল্লাহ রুমালের মধ্যে আমরা দেই। আচ্ছা, আমরা একটু রুমালগুলো, যারা ছাত্রের দায়িত্বরত তালিবুল ইলমরা আছেন, আপনারা একটু রুমালটা নিয়ে যান, উঠে যান। অনেকে তো কোথায়, এখানে, হ্যাঁ, রুমাল নিয়ে ভিতরে। কারো দায়িত্ব না থাকলে আপনাদের নিজের রুমালটা দিয়া একটু সহযোগিতা করেন। চেষ্টা করি নিজের মতো করে। ছাত্র আসে না কেন? ওই ছাত্র কোথায়?
ভাই যাচ্ছেন। আমরা সকলে সকলে যার যার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য সহযোগিতার হাত বাড়াই। ইনশাআল্লাহ আমার আপনার এই হাত, এই সহযোগিতা কাল হাশরের ময়দানে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করুন, বলেন আমিন। আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কেউ খালি হাতে যাব না, আল্লাহর জন্য দান করব, আল্লাহর জন্য, আল্লাহর জন্য দান করব। এটাই আমার আপনার নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। এটাই আমার আপনার নাজাতের জরিয়া হবে। এই দানটা ফাকাত লিওয়াজিহিল্লাহ হয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এই সমস্ত দান পরকালে আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়ার মাধ্যম হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী, হোক সেটা 1 টাকা, হোক সেটা 100 টাকা, আমরা দেই ইনশাআল্লাহ। হুজুর চলে আসতেছেন, ইনশাআল্লাহ চলে আসবেন। আমরা যার আলোচনা শোনার জন্য, যাকে এক নজর দেখার জন্য আমরা আছি, তাকে দেখে আলোচনা শুনে ইনশাআল্লাহ